আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। জামাতে ইসলামের বিরুদ্ধে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে জামাতকে নিষিদ্ধ করেছিল। সচিবালয়ের সাংবাদিকদের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সহ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় সরকার। আদালতে কোনো আসামির উপর হামলা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হলেও তাকে গ্রেফতার করা হবে না। ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, এই পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। এই ন্যারেটিভটা সত্যি না, সেটা ছাত্র জনতার বিপ্লব ছিল। ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করা, কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা এবং সেটা একদম দলের উপর চাপিয়ে দেওয়া, তাকে নিষিদ্ধ করা, আমরা এই মিথ্যা ন্যারেটিভের পার্ট হতে পারি না। সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই, সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল না, জাতীয় দলের ক্যাপ্টেন ছিল। আমিনুলকে যেইভাবে অত্যাচার করা হয়েছে তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছে। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধের আদেশ বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 1 আগস্ট জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। নিষেধাজ্ঞা থাকলেও গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রকাশ্যে রাজনীতিতে আসে জামাত শিবির। দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, এখন দলের নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করবেন তারা। ধর্ম কিংবা দলের ভিত্তিতে দেশকে বিভক্ত করা হলে তৃতীয় পক্ষ মাতব্বরির সুযোগ নেবে বলে আশঙ্কা জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে সংবাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জাতীয় স্বার্থে বিভক্তি তৈরি হয় এমন কিছু না করতে সবার প্রতি আহ্বান জানান দলটির আমির। এ সময় তিনি বলেন, দেশের অনেক সম্পদ আছে, একই সাথে আছে বিভিন্ন চ্যালেঞ্জ, যার সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। জামাত ক্ষমতায় গেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করা হবে না বলেও আশ্বস্ত করেন ডাক্তার শফিকুর রহমান। সমাজে একটা শব্দ চালু আছে, সংখ্যালঘু সংখ্যাগুরু। এই শব্দের মাধ্যমেও কিন্তু সমাজটাকে ডিভাইড করা হয়। আমরা এই কনসেপ্টের সাথে একমত না যে এখানে ধর্মের ভিত্তিতে কাউকে কোনো কিছু করতে দেওয়া হবে না। আমার যদি এই দেশে শান্তিতে বসবাস করার অধিকার থাকে, তাহলে অন্য সকল ধর্মের মানুষের ঠিক একই অধিকার। আমরা মুসলিম, আপনারাই বলেছেন, আমরা এখানে বলিনি। এদেশের সম্ভবত সকল মানুষই এটা অনুভব করে, এটি আমাদের পরম পাওনা। কিন্তু ভবিষ্যতে আমরা যখন কোনো সুযোগ পাব, আমরাই যাতে আবার আরেকজনের উপরে জুলুম না করি, আপনারা আমাদেরকে শক্তভাবে ধরে সাহায্য করবেন। দেশের পূর্বাঞ্চলের 11 জেলায় চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। এর মধ্যে কুমিল্লায় 12 জন, ফেনীতে 2, চট্টগ্রামে 5, খাগড়াছড়িতে 1, নোয়াখালীতে 6, ব্রাহ্মণবাড়িয়ায় 1, লক্ষ্মীপুরে 1 ও কক্সবাজারে 3 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে আরও জানানো হয়, বর্তমানে 73টি উপজেলা বন্যা কবলিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা 528টি। 11 জেলায় 12,27,554টি পরিবার পানিবন্দী। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 58,22,734 জন। গ্রাহকের স্বার্থে এস আলমের সম্পত্তি কাউকে না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। যারা ব্যাংকিং খাতে অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর দুর্বল ব্যাংক থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানান। নতুন করে টাকা ছাপিয়ে কাউকে দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, তাতে মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে। আমানতকারীর টাকা যেন নষ্ট না হয় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক তৎপর বলেও জানান আহসান এইচ মনসুর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।